হ্যালো বন্ধুরা, একটা সময় ছিল যখন চীনকে সব থেকে বড় গরিব দেশ বলা হতো, কিন্তু আজ বর্তমান সময়ে সেই চীন এতটাই চরম শিখরে পৌঁছে গিয়েছে যে তাকে বিট করা প্রত্যেকটা দেশের এখন স্বপ্ন। চীনের সুপার পাওয়ার হওয়ার পেছনে যদি কোনো সিক্রেট থেকে থাকে তাহলে সেটা হলো চীনের পরিবহন ব্যবস্থা। আর এই ট্রান্সপোর্ট সিস্টেমের কারণে চীন দূর দূরান্তে জনবসতি গড়া মানুষদের খুব সহজে মিলিত করেছে আর নিত্য নতুন পেশার সুযোগ সুবিধা করে দিয়েছে সাধারণ মানুষদের। 30,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত চায়নার হাই স্পিড রেল নেটওয়ার্ক অথবা পাহাড় কিংবা নদীর উপরে নির্মাণ করা হয়েছে কয়েক লক্ষ টাকার ব্রিজ। চীন যা কিছু নির্মাণ করেছে গোটা বিশ্ব কেবল তা দেখেও হতবাক হয়েছে। চীন এমন সব ঝুঁকিপূর্ণ প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে ব্রিজ নির্মাণ করেছে যা সুপার পাওয়ার দেশগুলিও দেখেও হতবাক হয়েছে। আর ঠিক এই কারণে যখনই ব্রিজ নির্মাণের প্রসঙ্গ ওঠে চীনের নামই সর্বপ্রথম মাথায় আসে। কিন্তু আপনারা কি জানেন যে চীন ব্রিজ নির্মাণে এত পটু হলো কি করে? জানতে চাইলে আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওটিতে আপনারা জানবেন চীন দুর্গম এলাকার মধ্যে সুদীর্ঘ এক্সপেন্সিভ ব্রিজ কম সময়ের মধ্যে কি করে নির্মাণ করতে পারে, কিভাবে নির্মাণ হয় চীনের ব্রিজ। আমরা প্রত্যেকেই এটা ভাবি যে চীনের প্রোডাক্ট সব থেকে লো কোয়ালিটির, যদি ভাগ্য ভালো থাকে তাহলে কয়েক বছর টিকবে, নয়তো কয়েক ঘন্টা। কিন্তু চীন নিজের দেশে প্রতিটা জিনিস কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে থাকে। যেমন এখানের ব্রিজ নির্মাণের ক্ষেত্রে দেখতে পাবেন চীনের ব্রিজ নির্মাণের দায়িত্ব অর্পণ করা হয় CRBC কে, অর্থাৎ চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন কোম্পানিকে। আর এরা লোকাল ঠিকাদারের সঙ্গে মিলিত হয়ে ব্রিজ নির্মাণের কাজ করে থাকে। 1975 সালের দিকে চীনে কেবলমাত্র কয়েকটি হাতে গোনা পুরাতন ব্রিজের অস্তিত্ব ছিল, কিন্তু যদি বর্তমানের সঙ্গে তুলনা করা হয় তাহলে চীন বিশ্বের উচ্চতম এবং দীর্ঘ মডার্ন ব্রিজের আঁতুড়ঘর। বর্তমানে প্রায় 1 মিলিয়নের থেকেও বেশি ব্রিজের অস্তিত্ব রয়েছে চীনে। ব্রিজ নির্মাণের পূর্বে ম্যাটেরিয়াল থেকে শুরু করে বিল্ডিং প্রসেসিং পর্যন্ত সব কাজকে নিখুঁতভাবে মনিটর করা হয়। হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল চায়না ব্রিজগুলোকে মেশিনের সাহায্যে খুব অল্প দিনের মধ্যেই নির্মাণ করে থাকে। এই কারণে ব্রিজের কাজে ব্যবহৃত উপাদানগুলোকে হাই কোয়ালিটি রাখা হয়। র ম্যাটেরিয়ালস গুলির উপর কোম্পানি খুবই লক্ষ্য রাখে, কারণ একটি সেতু 100 বছর টিকে থাকতে পারবে কিনা সেটা নির্ভর করে ব্রিজে ব্যবহৃত ম্যাটেরিয়ালস এর উপর। তাছাড়া হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস এর কারণে রিপেয়ারিং এবং মেইনটেনেন্স এর খরচ অনেক কম হয়ে থাকে। তাই চীন যদি একবার ব্রিজ নির্মাণ করে ফেলে তাহলে রিপেয়ারিং এর কোনো প্রয়োজন পড়ে না। আর এর প্রধান কারণ হলো চীন সবসময় হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে ব্রিজ তৈরি করে। এবার একটি মজার ফ্যাক্ট শুনুন, যখন গোটা বিশ্বের কোথাও সিমেন্টের অস্তিত্ব ছিল না তখন এই চীন দেশে উঁচু বাঁধ এবং বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হতো, কারণ তাদের কাছে ছিল এই ধরনের চালের পেস্ট যেগুলি ছিল খুবই আঠালো। এই ধরনের চালের পেস্ট দিয়ে তারা দ্য গ্রেট ওয়াল অফ চায়না নির্মাণ করেছিল। বর্তমানে তারা মডার্ন বিল্ডিং কিংবা ব্রিজ নির্মাণের ক্ষেত্রে হাই কোয়ালিটির সিস্টেম কংক্রিট, গ্লাস এবং কেবিল ব্যবহার করে থাকে। চায়না ব্রিজ নির্মাণের বেশিরভাগ ক্ষেত্রে C40 এবং C50 কংক্রিটের ব্যবহার করে থাকে, তার সাথে হাই কোয়ালিটির স্টিল ব্যবহার করে থাকে যার গুণগত মান অনেক সুপিরিয়র, যে কারণে এই ব্রিজগুলো অনেক মজবুত এবং লং লাস্টিং হয়। এটা তো আপনারা সবাই জানেন যে ম্যাটেরিয়াল যদি হাই কোয়ালিটি হয় তাহলে তার মূল্য অনেক বেশি হবে, কিন্তু বন্ধুরা চায়নার ক্ষেত্রে এটা একটু ভিন্ন। আপনারা এটা জানলে অবাক হবেন যে চীন সিমেন্ট, স্টিল, কংক্রিটের সব থেকে বেশি উৎপাদন করে থাকে। গোটা বিশ্বের 57% স্টিল চীন একাই উৎপন্ন করে থাকে। এর কারণে চীনের নির্মাণ কাজে ব্যবহৃত কাঁচা উপাদান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক সুলভ হয়। আর এই কারণেই চীনে হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে ব্রিজ নির্মাণ করা অন্যান্য দেশের তুলনায় অনেক কম অর্থে হয়ে যায়। কিন্তু চায়নার এই অবিশ্বাস্য গ্লাস ব্রিজ কিংবা নদীর বুকে সুদীর্ঘ লম্বা ব্রিজ, এইসব ব্রিজগুলোকে নির্মাণ করা হয়েছে চায়নার হাইটেক সুপার মেশিনের সাহায্যে, যেটা টাকা, ম্যান পাওয়ার এবং সময় এই তিনটিকেই সেভ করে। ভারতের চেনাব রেল ব্রিজ, যেটাকে জম্মু কাশ্মীরে 1178 ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছিল, সেই ব্রিজটিকে নির্মাণ করতে ভারতের সময় লেগেছিল প্রায় 4 বছর। এমনকি বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা, যার কাছে রয়েছে বিশ্বের সব থেকে অ্যাডভান্স টেকনোলজি, তা সত্ত্বেও এই দেশটির একটি ব্রিজ নির্মাণ করতে সময় লাগে প্রায় 6 থেকে 12 মাস। কিন্তু চায়না তাদের সুপারসনিক আর 3D আয়রন মেশিনের সাহায্যে কেবলমাত্র 38 ঘন্টার মধ্যে একটি ব্রিজকে নির্মাণ করতে সক্ষম। চায়নার ব্রিজ নির্মাণের জন্য SLG 900 এর মতো হেভি ডিউটি মেশিনের সাহায্য ছাড়াও তাদের কাছে রয়েছে হাইটেক টানেল বোরিং মেশিন, যার সাহায্যে তারা পাহাড়ের মতো দুর্গম জায়গাতেও ব্রিজ নির্মাণের কাজ করতে পারে। SLG 900 সেগমেন্টের ব্রিজ নির্মাণের জন্য চায়নার কাছে রয়েছে SLG 900, যেটা 3000 শ্রমিকের কাজ একাই করতে পারে। এই মেশিনটি 3D পেন্টিং টেকনোলজির মধ্যে পড়ে। একটি ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজন প্রচুর সময়, ধৈর্যশীল
স্থিতিশীলতা এবং নির্ভুলতা, আর এগুলোর মধ্যে সব থেকে বেশি প্রয়োজন নির্ভুলতা। বেজিং এর ওয়াও জয়েন্ট মেশিনারি কোম্পানি দ্বারা আবিষ্কার করা SLG-900 এমন একটি মেশিন যার দ্বারা ব্রিজের সেগমেন্টকে সেট করা আর সঠিকভাবে সেট করা সহজ হয়ে যায়। শুধু তাই নয়, এই মেশিনটি একটি অটোমেটিক মেশিন, আর এই মেশিনটি 24 ঘন্টা ব্রেক ছাড়াই নির্ভুলভাবে কাজ করে যেতে পারে। এই মেশিনের সাহায্যে চায়না সাইওয়ান ব্রিজকে রিফ্লেক্স করে কেবলমাত্র 43 ঘন্টার মধ্যে নির্মাণ করে ফেলে, যা দেখে হতভম্ব হয়ে গেছিল গোটা বিশ্ব। কুনলুন আয়রন মনস্টার SLG-900 এর মতোই কাজ করে। এই মেশিনটি বিমের সাহায্যে 1000 টন ওজনের বেশি ওজন ব্রিজের উপর লোড করতে পারে। এই কারণে সমুদ্রের উপর ব্রিজ নির্মাণের জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়, যার দ্বারা অল্প সময়ের মধ্যে সুবিশাল ব্রিজকে নির্মাণ করা যায়। চায়নার 14 কিলোমিটার লম্বা লিচু ব্রিজকে এই মেশিনের সাহায্যে নির্মাণ করা হয়েছে। টানেলিং মেশিন। চীন পাহাড়ের উপর টানেল নির্মাণের জন্য এই পাওয়ারফুল টানেলিং মেশিনের সাহায্য নিয়ে থাকে, যাকে জার্মানির ইঞ্জিনিয়াররা অপারেটিং করে। আর এখানে টানেলিং মেশিনের অপারেটিং কস্ট পড়ে 1 মিটারে $1 মিলিয়ন। যেহেতু এই মেশিনটি 3D প্রিন্টিং টেকনোলজির উপর কাজ করতে সক্ষম, তাই এই মেশিনের সাহায্যে কোনো সেতুকে ভিন্ন ভিন্ন আকৃতির ডিজাইন দেওয়া খুবই সহজ ব্যাপার। সস্তা ম্যাটেরিয়াল আর হাইটেক মেশিন ছাড়া আরও একটি বিষয় রয়েছে, যার কারণে চীনে ব্রিজ নির্মাণের ক্ষেত্রে কোনো মাথা ব্যথার প্রয়োজন পড়ে না, আর তা হলো এখানকার গভর্নমেন্ট পলিসি। আমাদের দেশে কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট অ্যাপ্রুভ হতে 6 মাস থেকে 1 বছরের বেশি সময় লাগে, কিন্তু অন্যদিকে চীনে 6 থেকে 1 বছরের মধ্যে 30 থেকে 40টি ব্রিজ এবং হাইওয়ে নির্মাণ করে ফেলে। আর এর প্রধান কারণ হলো চীন সরকারের একাধিপত্য চলে। এখানকার সরকার যে কোনো প্রজেক্ট জনগণের অনুমতি ছাড়াই অ্যাপ্রুভ করে দেয়। এছাড়াও চীনের জনগণেরাও কোনো প্রতিবাদ করে না, কিন্তু আমাদের দেশে এর সম্পূর্ণ উল্টো হয়। জনগণই বিক্ষোভ দেখিয়ে কাজকে থামিয়ে দেয়, কিন্তু চীনের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এমনকি নিজেদের দেশের মহত্বপূর্ণ স্ট্রাকচার নির্মাণের জন্য তারা এনভায়রনমেন্টাল এক্সপার্টদের কথার কোনো তোয়াক্কাই করে না। আর এই কারণে সমগ্র চীন জুড়ে মাকড়সার জালের মতো বড় বড় সেতু হাইওয়ে ছড়িয়ে রয়েছে। কেবল ব্রিজই নয়, চায়না তাদের সুপার হাইটেক মেশিনের সাহায্যে বড় বড় হটের সড়কপথ খুব অল্প সময়ের মধ্যে নির্মাণ করে ফেলে। চীনের মডার্ন আর্কিটেকচার বেস্ট এক্সাম্পল হলো এই গ্লাস ব্রিজ। চীনের জিয়াংজিং শহরে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে। 430 মিটার লম্বা এই গ্লাস ব্রিজটি 120টি গ্লাস প্যানেলের মোটা মেটালের ফ্রেম দিয়ে নির্মাণ করা হয়। প্রত্যেকটি গ্লাস প্যানেল 2 ইঞ্চি মোটা, আর এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য কি কেবিলের ব্যবহার করা হয়ে থাকে। চায়না হংকং, জুহাই আর মাকুরার মধ্যে পৃথিবীর সব থেকে দীর্ঘ সি ব্রিজ নির্মাণ করে। 56 কিলোমিটার লম্বা এই ব্রিজটি 70% কি কেবিলের সাহায্যে দাঁড়িয়ে রয়েছে। এই ব্রিজের কিছু অংশ আন্ডার সি টানেলের মধ্যে দিয়ে গেছে। আর শুধু তাই নয়, চায়নার গুইজ এমন একটি দুর্গম এলাকা যেখানে প্রতি 3 কিলোমিটার অন্তর একটি করে পাহাড়, আর প্রতি 3 দিন অন্তর এখানে মুষলধারে বৃষ্টি হয়। এমন একটি ভয়ঙ্কর জলবায়ু এলাকায় ব্রিজ নির্মাণ করা যে কোনো কোম্পানির কাছে একটি চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু CRBCর কাছে এগুলো বাহাতের কাজ। শক্তিশালী দৈত্য আকৃতির মেশিন আর 3D টেকনোলজির সাহায্যে চায়না গুইজতে সব থেকে দীর্ঘতম আর উঁচু ব্রিজ নির্মাণ করে ফেলে। এটি এমন একটি প্রজেক্ট ছিল যেটা যে কোনো বিকশিত দেশের কাছে অসম্ভব কাজ। সাধারণত টেকনোলজি, ম্যান পাওয়ার আর দক্ষ প্রকৌশলীর কারণে বর্তমানে চীনকে কনস্ট্রাকশনের জগতে কিং বলে গণ্য করা হয়, কিন্তু চীন বিশাল সেতু আর দীর্ঘ রোড নির্মাণের কারণে নিজের দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করে ফেলেছে। তবে কিছু পেতে গেলে কিছুটা হারাতে হবে, এই নীতি মেনে চলে চীন।